সঙ্গী সুন্দরী চাই, ইমানদার চাই, আল্লাহ গায়ের থেকে ব্যবস্থা করে দেবেন। আপনি গুনাহ খাতার মার্জনা চাইবেন, আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দেবেন। জায়গা কেমন পাক জায়গা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটাই দোয়া করবেন সেটাই মঞ্জুর হবে। কিন্তু আপনি বিশেষভাবে দোয়া করছেন আল্লাহর কাছে কিসের? তা আমি এত নম্বর বয়সে, এত বছর বয়সে আমি এই অন্যায়টা করেছিলাম, সে অন্যায়টা যেন মাফ হয়ে যায়। মাফ হবে দুটো জায়গা হলো। যদি এই টাকাটাকে 90,000 টাকাকে উমরাতে না দিয়ে যদি 3.5 লক্ষ টাকা দিয়ে হজ করতে চলে যান, ওখানে একটা প্লাস পয়েন্ট আছে। তাকে উমরাতে ওইটা নাই, হজের বেলা এটা আছে। আপনাকে আরাফার মাঠ যেতে হবে। আরাফার মাঠ কয় তারিখে যেতে হয়? তো 9 তারিখে। কটার সময়? জোহরের ঢিলা থেকে মাগরিব পর্যন্ত। ওই সময়টা কত মঙ্গলের, আর ওই সময়টা কত ফজিলতের, ওই সময়টা কত বরকতের যে 37 লক্ষ মানুষ আরাফার ময়দানে কাঠফাটা রোদে, কেউ সামিয়ানার তলে, কেউ ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বসে বসে সব আজিজি এমকে সারি করছে। আরে গোটা মাঠ আপনি শুনতে পাবেন যে সব চারিদিকে রোল রোল রোল, সব হাহাকার করছে, কাঁদছে, কান্না করছে, চিৎকার করছে, সব আল্লাহ 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 করছে। এই মাঠের বরকত তো আল্লাহ রাব্বুল আলামিন নজর দিয়ে তাকাবেন। আর আমার ময়দানে যতগুলো মানুষ আছে তাদের দিকে দেখে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা এরা কেন এসেছে এখানে? একমাত্র জবাব হলো কি, তারা নিজেদের মাগফিরাতের জন্য এসেছে আল্লাহ, এরা জান্নাত নেওয়ার জন্য এসেছে আল্লাহ, তোমার আযাবের ভয় এসেছে এখানে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঘোষণা দিয়ে বলেন, যাও রে যাও আমার বান্দারা, তোমরা ভারত থেকে এসেছো, তোমরা ইন্দোনেশিয়া থেকে এসেছো, তোমরা পাকিস্তান থেকে এসেছো, তোমরা জাপান থেকে এসেছো, কে জেনা করে এসেছো, কে সুদ খেয়ে এসেছো, কে মাগিবাজি করে এসেছো, কে ব্যভিচার করে এসেছো, যে যেমন গুনাহ করে এসেছো, যেটাই পাপ করে এসেছো, আমার দরবারে যখন কান্না শুরু করেছো আরাফার ময়দানে, আমি আল্লাহ তোমাদের যতগুলো লোক ময়দানে আছো সবার জন্য মাগফিরাত ঘোষণা করে দেওয়া হলো, তোমাদের সকলকে মাফ করে দিলাম। গা পরিষ্কার হবে, গা পরিষ্কার হবে। তাহলে আপনি দেখলেন 6 ঘন্টা সময়টাকে হাতছাড়া করতে গিয়ে আমাকে কত পাপড় বেলতে হলো। আপনি এটাতে রাজি আছেন না আগেরটাতে রাজি আছেন? সুযোগ হাতছাড়া করছেন কেন বা করবেন কেন? আগে আসলে আগে তার লাভ, পরে আসলে পরে তার লাভ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। যারা আগে জান্নাতে আসবে তারা জান্নাতে নাঈমে যাবে। ওরা কারা? যে সমস্ত লোক যারা তাদের জীবনে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে অগ্রাধিকার দিয়ে রেখেছে, যে সমস্ত লোকেরা আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, ওখানে আগে, ইবাদতে আগে, নামাজে আগে, রোজাতে আগে, এরা সবসময় আগে 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 চলেছে। দিন রাব্বুল আলামিন বলছেন, যারা আগে আগে চলেছো, যারা আগে আগে হেঁটেছো, যারা আগে আগে আমাকে ডেকেছো, যারা আগে আগে আমার বিধি নিষেধ থেকে তোমরা সাবধানে থেকেছো, তোমরা এসো, তোমরা আগে এসো, তোমাদেরকে আগে জান্নাত দেওয়া হবে, ওখানেও আগে। এই জন্য মাফের কথাটাতে আপনাকে বললাম, সুযোগটাকে হাতছাড়া করিয়েন না। এই হাদিসটা আপনি আপনার কোন একটা ভাইকে শোনাবেন, সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, যে কোনো টাইমে বলবেন। এদেশেও শুক্রবারের দিন আজান আর একামত আর নামাজ টাইম হওয়ার মাঝখানে 1 মিনিট টাইম থাকে। ইমাম নামলো, এবার একামত শুরু হবে, লাইন সোজা হচ্ছে, এই মাঝখানে 1 মিনিট 1.5 মিনিট টাইম আছে। এত মূল্যবান এই সময়টা যে এর সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন, এই ফাঁকে কোন মানুষ যদি তার মুখ দিয়ে একটা কথা আল্লাহর সামনে আরজি পেশ করে, রব্বুল আলামিন বলছেন এই দোয়াকে রদ করা হয় না। সুযোগ নিবেন, কালকে নিয়ে নেন একবার। এগুলো আমাদের এখতিয়ারের মধ্যে আছে, আমাদের নাগালে আছে, আপনি হাতছাড়া না করলেই হলো। শুধু একবার অনুশোচনা প্রকাশ করবেন, আল্লাহ কাজটা ঠিক করিনি আমি, আর তারপরে উর্দুতে বলছেন কি বাংলাতে বলছেন কি আরবিতে বলছেন, আল্লাহ তাআলা এগুলো দেখেন না। শুধু আপনার মুখ দিয়ে এই কথাটা তো বেরোচ্ছে, আল্লাহ আমাকে মাফ দিয়ে দিই, আল্লাহ এই কাজটা আমি ভুল করেছি। আমি আপনাকে বলি, 1985 সালে আগস্ট মাসে আমি যখন প্রথম সৌদি আরবে গেলাম ছাত্র হিসাবে, তো বেড়াতে এলাম, ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদেরকে মক্কা নিয়ে আসা হলো উমরা করার জন্য। মনের খুশিতে ইবাদত করবো বলে এসেছি, মুলতাজামে হাত দিয়েছি,
তো তখন আমি তো যুবক মানুষ, আমার তখন চুল দাড়িগুলো সব সম্পূর্ণ উগেনি চেহারাতে। এরকম পরিস্থিতি, আমার ডান দিকে একটা পাঞ্জাবি পাকিস্তানের দাড়ি কামা আছে, আর এরকম পাঁঠা হয়ে আছে, আর ওই মুলতাজিমে হাত দিয়ে আসে। আর এই মুলতাজিমে হাত দিয়ে আমি আমার ভাষাতে বলছি আল্লাহ তাআলাকে, তো আমার ভাষা হারিয়ে গেল এই লোকটার আওয়াজ শুনে শুনে। কি পাঞ্জাবি ভাষাতে খালি বারে বারে ওই আল্লাহ জি जेड़ी गल करता जी मैंने तुम्हें ऐसा कर जी अल्लाह ताला जी तो हम करेंदा जी उन्या दंजा जी अल्लाह जी, এই যে পাঞ্জাবি ভাষাতে খালি বলছে, আর চোখের পানিগুলো আল্লাহর কসম পার উপরে গিয়ে টপ 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 করে পড়ছে। আমি বলছি যা রে, তোর খেলা পথে তুই যা করেছিস তোর জীবনে, চোখের পানি যে নেমে গেল আর তোর পানি এসে কাবার সেহানে গিয়ে পড়ছে, কাবার ঘরের দেওয়াতে গিয়ে শুয়ে শুয়ে পড়ছে, তুই এতটুকু যখন আল্লাহকে ডাকতে পারলি, সেই আল্লাহ কি আর তোকে পিছিয়ে রাখবে? তোর গুনাহ অবশ্যই মাফ হয়ে যাবে। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কবু ফেলিও না, মাওলা কবু ফেলিও না, দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও আল্লাহ রহম করিও, তোমার দয়ায় যেন মাফ পেয়ে যায়, তোমার দয়ায় যেন পার পেয়ে যায়, সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়, সেসবের খতিয়ান নিও না গো তুমি, সেসবের খতিয়ান নিও না গো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি, এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। একটা মেয়ে ছেলে রাতের বেলা যদি সাহারি রান্না করে আর গোটা বাড়ির লোক ঘুমিয়ে থাকে, আর যদি এমনি করে লকড়িটাকে খালি একবার করে ঠেলে, খালি লকড়িটাকে এমনি করে একবার করে ঠেলছে, আর সর্পর সঙ্গে একবার করে এমনি করে হটিয়ে দেখছে ভাতগুলো হলো কি হলো না, কিন্তু বেচারি চুপচাপ বসে নেই। কি করছে? লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে বলছে আস্তাগফিরুল্লাহ, লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে বলছে সুবহানাল্লাহ, লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে অন্য একটা করে দোয়া বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দিরে তোর ডবল ডবল সওয়াবের মিটার একই সাথে ঘুরছে, একই সাথে ঘুরছে। কেমন ডবল? তুই যে রমজানে আছিস, রমজানের মিটার ঘুরছে, ওটা মিটারটা ঘুরছে, তার সাথে সাথে তোর মুখ চলছে, মুখটা চলছে কখন? তো সাহারির টাইমে। এটা হলো শেষ রাত, আর শেষ রাতের ডাক আল্লাহ তাআলা বলছেন ফেলে দেওয়া যায় না। ওই জন্য যখনই রমজান মাসে আমার সুযোগ